আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পুরাতন ডিউটি কিন্তু আবার শুরু হয়ে গেছে। মানে সকালের নাস্তা বানানো, দুপুরের জন্য রান্না করা। রোজার দিনটাই কত ভালো ছিল তাই না? নাস্তা বানানোর ঝামেলা ছিল না। তো এখন হচ্ছে ছেলে আর ছেলের বাবার জন্য নাস্তাটা বানিয়ে দিয়েছি, মানে পরোটা বানিয়েছি। আর এত পরিমাণ গরম পড়েছে, আমারই কয়েকদিন ধরে ইচ্ছা করছিল আমি একটু পান্তা ভাত খাবো। তো যেহেতু রাতে আলু ভাজি করেছিলাম নাস্তার জন্য, তো ভাবলাম না আমি আজকে পান্তা ভাতই খাবো। আর আজকে তো রাইয়ানা বাবার ছুটি, ও আজকে ঘরেই আছে। রাতে ভাত খাওয়ার পর তেমন একটা ভাত ছিল না, নয়তো রাইয়ানা বাবাকেও ভাত দিতাম। ও বলছিল ভাতটা একটু বেশি করে রান্না করতে, আমিও সকালে পান্তা ভাত খেতে পারতাম। এই গরমের মধ্যে রুটি পরোটাটা একটু কম খেলেই ভালো লাগে। ভাত খেয়ে বসে পড়লাম আম কাটতে, মানে আমটা এনেছি তো অনেক দিন হয়েছে, তো কাটা হচ্ছিল না আমটা, মানে ঘরের মধ্যে থাকতে থাকতে একদম পেকে যাচ্ছিল। গতকাল রাতেই চিন্তা করে রেখেছি আজকে যাই করি না কেন আমি আজকে সকাল সকাল আমটা কেটে ফেলবো। তাই হচ্ছে মানে নাস্তা খাওয়ার পরপরই আম কাটতে বসেছি। আর এইবারের আমগুলা মানে যেটাই কাটছি সেটাই পোকা। আমার শ্বশুরবাড়ির এই আমগুলা কিন্তু কখনোই পোকা ছিল না, খুবই ভালো ছিল। কিন্তু এই বছর আমি যেটাই কাটছি ওইটাতেই পোকা বের হচ্ছে। তো রাইয়ানা বাবাও পাশে ছিল, ওকে বললাম দেখো আমগুলা কিন্তু একেবারেই পোকা হয়ে গেছে, মানে যেটাই কাটছে ওটাই পোকা বের হচ্ছে। তো বললো আর তো কিছু করার নাই, এবার তো পোকা ধরে গেছে, প্রত্যেকবারই দেখবে আমের মধ্যে পোকা হবে। সবগুলো আম হচ্ছে কেটে নিয়েছি, কিছু করব টক মিষ্টি আচার, মানে যেটা খোসা সহ ওইটা হচ্ছে টক মিষ্টি আচার। আর এটা হচ্ছে খোসা ছাড়ানো, মানে এটা আমি বোম্বাই মরিচ দিয়ে তো আচারটা করব, মানে খিচুড়ি খাওয়ার জন্য। আর আমি তো প্রত্যেকবারই বোম্বাই মরিচ দিয়ে আচারটা করি, কিন্তু আমি ওটা বেশি দিন রাখতে পারি না, অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যায়। আর এই যে খোসা সহ করব, এটা হচ্ছে রাইয়ানের বাবার খুবই পছন্দের আচার, তো ওইটাও করছি। আর হাতটা যেহেতু কেটে গিয়েছিল গতকালকে রাত্রে, তো মশলাটা মাখাতে একটু সমস্যা হচ্ছিল। আর মশলা তেমন একটা দেইনি, আমি একটু লবণ হলুদ দিয়ে মানে আচারটা আমটা রোদ্রে শুকা দিয়ে আসবো। বাইরে তো প্রচুর পরিমাণ রোদ উঠেছে, তো ভাবলাম আমগুলা যেহেতু কাটা হয়ে গেছে এখনই ছাদে দিয়ে আসবো। তো আমি হচ্ছে আমগুলা একদম মাথায় করে নিয়ে ছাদে চলে যাচ্ছি। তো ছাদে গিয়ে মানে ভীষণ রোদ, এত রোদের মধ্যে বাইরে যে মানুষ কিভাবে কাজ করে আমি সেটাই চিন্তা করছি। ঘরের মধ্যেই থাকা যাচ্ছে না। কিছুক্ষণের জন্য ছাদে গিয়েছি, তাই মনে হচ্ছে যেন মাথাটা একদম ঘুরে গেল আর শরীরটা একদম পুড়ে যাচ্ছে। তো আমটা শুকা দিয়ে এখানে কিন্তু আমি এসে সব তরকারি কেটে নিয়েছি। আজকে করব কুমড়া ভাজি, মানে বাড়ি থেকে যে মিষ্টি কুমড়া এনেছিলাম ওইটাকে ভাজি করব। আর হচ্ছে আলু বেগুন টমেটো দিয়ে মাছ করব, মানে মাছ রান্না করব। তো আমি এখানে শুকনা মরিচ দুইটা দিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে ভাজিটাকে বসিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়া ভাজিতে তো তেমন কিছু দেওয়া লাগে না, এটা অল্প কিছু দিয়ে করলেই ভালো হয়। তো ভাজিটাকে হচ্ছে পাশের চুলায় বসিয়ে দিয়ে আমি কিন্তু এখানে মাছটাকেও ভেজে নেব। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিচ্ছিলাম, মানে চুলাটা কমিয়ে তারপর হচ্ছে আমি ভাজিটা করে নেব। আর আমাদের ক্ষেতের মিষ্টি কুমড়াটা এতই মজা, একদম আঠালো আর খুবই মিষ্টি, খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো মাছগুলাকে ভাজতে দিয়ে দিচ্ছি। আর এখানে রাইয়ানা বাবা হচ্ছে আমাকে বারবার ডাকছে যে ছেলেকে গোসল করিয়ে দাও, ছেলেকে রেডি করিয়ে দাও, আমি ওকে নিয়ে নামাজ পড়তে যাব। মানে এটা যেহেতু আজকে যেহেতু শুক্রবার, তো ওকে নিয়ে নাকি আজকে নামাজ পড়তে যাবে, জীবনের প্রথম ওকে নিয়ে মসজিদে যাবে। আর ওইখানে কিন্তু আমি মিষ্টি কুমড়ার মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, কারণ মিষ্টি কুমড়া ভাজিতে আমার একটু চিনি দিলে খুবই ভালো লাগে। আর ছেলেকে দেখেন আমি কিন্তু রেডি করে দিয়েছি, ও কিন্তু খুবই খুশি, মানে নামাজ পড়তে যাবে, একটু নাচানাচিও করছিল। তোর বাবার সাথে যাওয়ার সময় আমাকে আল্লাহ হাফেজ বলছে, আর বললাম যে আম্মুকে একটা সালাম দিয়ে যাও, তাই হচ্ছে এখন সালাম দিচ্ছে। তো ওরা হচ্ছে নামাজ পড়তে চলে গেছে, আর আমি এখানে এসে আবার রান্নাটা বসিয়ে দিলাম। ভাবলাম ওরা নামাজ পড়ে আসতে আসতে আমি হচ্ছে এখানে তরকারিটাও রান্না বসিয়ে দিই। আর ঘরটাও তো গোছানো হয়নি, মানে ঝাড়ু দিব, তারপর একটু মোছামাছি আছে, তো ওইগুলোও করে নেব। তো মশলাটাকে কষিয়ে আগে হচ্ছে কাঁচামরিচ আর আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার তরকারি রান্না কিন্তু একেবারে শেষ, মানে বেগুন টমেটো দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাছটাও দিয়ে দিয়েছিলাম, কারণ এই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি আর ভিডিও করা হয়নি। তো আমার ঘর গোছানোও শেষ, এখানে কিন্তু রান্নাটাও শেষ। আর বাড়ি থেকে এনেছিলাম বিলাতি ধনিয়া পাতা, বেগুনের তরকারিতে কিন্তু বিলাতি ধনিয়া পাতা খুবই ভালো লাগে। তো আমার তরকারি রান্না তো শেষ, এখন হচ্ছে মিষ্টি কুমড়া 4 পিস একটু ভাজা ভাজা করব, মানে এইভাবে ভাজা করলে কিন্তু আমার কাছে ভালো লাগে, ভাজি থেকেও এইভাবে ভাজাটা বেশি মজা লাগে। তো মিষ্টি কুমড়া তো ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আর ছেলের জন্য বসিয়ে দিলাম একটা ডিম সেদ্ধ, কারণ ছেলে তো ডিম দিয়ে ভাত খাওয়াতে হবে ছেলেকে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।